আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির একটা চমৎকার স্পেশাল ক্লাস নিয়ে। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির এমন একটা স্পেশাল ক্লাস করব যেখানে আমরা একটা নতুন প্রশ্নের সম্মুখীন হব ইনশাল্লাহ। আর এই প্রশ্নটা আমাদের একটা কলেজে আসার প্রশ্ন। এরকম প্রশ্ন আমরা কখনো আগে দেখি নাই বা কখনো এরকম প্রশ্ন ফেস করি নাই। তো এই প্রশ্নটা আমি তোমাদের একটু এঁকে দেখাবো কিভাবে এই প্রশ্নটা সলভ করতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি শুরু করি এই প্রশ্নটা কীরকম। তো যে প্রশ্নটা আমাকে দিয়েছিল সে এখনও ক্লাসে উপস্থিত হতে পারে নাই। তারপর আমি ক্লাস নেই, তোমাদের পড়াই, তোমাদের শিখাই, দেন ক্লাসে রেকর্ড দিব, ওকে দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যে অধ্যায় আছে সে অধ্যায়েরই এই স্পেশাল প্রশ্নটা। তো আমাদের প্রশ্নটার মধ্যে একটা ত্রিভুজ আঁকা আছে, ত্রিভুজ দিয়ে আমাদের প্রশ্নটা তৈরি করা হয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের প্রশ্নটা আসলে কি। একটু ওয়েট করে, আমি একটা পেজে আমি প্রশ্নটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, দেন আমি সমাধান করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও, ক্যালকুলেটর নিয়ে রেডি হও। আমিও নিচ্ছি ক্যালকুলেটর, খাতা কলম সব নিয়ে আসো, সবকিছু লাগবে আমার। প্রথমত আমরা একটা ত্রিভুজ আঁকবো আর কি। হ্যাঁ, আমি একটু দেখে আসি যে স্টুডেন্ট আমাকে দিছিল প্রশ্নটা, হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আর কি। আমি একটু দেখতেছি, এটা একটু ওয়েট করো। ওর তো এখানে হোয়াটসঅ্যাপে পাঠানো। আচ্ছা, আবার আচ্ছা একটু ওয়েট করো, আরও কয়েকজন জয়েন করতে সমস্যা হচ্ছে, দেখি ওদেরকে জয়েনে আনতে পারি কিনা ক্লাসে। ওরা নতুন তো, তাই অনেকে বুঝতেছে না কেমনে কি হবে হিটিসিটিসি। একটু ওয়েট করো, আমি যাচ্ছি। ওদেরকে দিয়েছি লিঙ্কটা, ওদেরকে লিঙ্ক দেওয়ার পরে ওরা জয়েনই করতে পারতেছে না। আমি লিঙ্কটা দিলাম ওদেরকে, যে বললাম ক্লাসে জয়েন করা। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আছি, একটু ওয়েট করো। আসলে ওরা অনেকেই জয়েন করতে পারতেছে না, আমি লিঙ্ক দিয়েছি ওদেরকে, তো ওরা এখন আর কি জয়েন করতে পারতেছে না, ওদের একটু প্রবলেমের জন্য। ওরা হয়তো বুঝতেছে না ব্যাপারটা, এই জন্য আর কি। আচ্ছা, আমি তারপর ওয়েট করতে বলতেছি, তোমাদের একটু ওয়েট করো, আমি ওদেরকে একটু নিয়ে আসার চেষ্টা করি, একটু সময় দাও। হ্যাঁ, আর আমি এর মধ্যে দেখি, হ্যাঁ প্রশ্নটা যে দিয়েছি, একটু ওয়েট করো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে 35, আর হচ্ছে 35 দু জায়গাতেই, আর নিচে হচ্ছে 8, উপর হচ্ছে তো। ওকে, আমি চলে আসলাম স্ক্রিনে। হ্যাঁ, তো চলো শুরু করতেছি। আমাদের প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে, সবাই একটু যদি পারো ত্রিভুজটা এঁকে নিও, তাহলে ইজি হবে আর কি। আচ্ছা দেখি, আমি একটু ঠিকঠাক করে নিই। ওই নতুন যারা আছে স্টুডেন্ট আর কি, ওরা ওরকমভাবে বুঝে নাই দেখে ওরা জয়েন করতে পারতেছে না। এই যে কাইফা জয়েন করছো, থ্যাংক ইউ। তো কাইফা অনেক কষ্টে তুমি জয়েন করছো, বুঝছো, আমি এতক্ষণ অপেক্ষা ছিলাম, তোমাদের অপেক্ষায় ছিলাম। ক্লাসটা আমি নিচ্ছি। ওকে, দেখো শুরু করি। আমি প্রশ্নটা তোমাদের দেই, দেখি তোমরা কতজন গেস করতে পারো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটা। প্রথমত এটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের। ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক, এটা কিন্তু কোনো আমাদের অঙ্ক না, এটা কিন্তু আমি কোনো হায়ার ম্যাথ করতেছি না, এটা কি আইসিটি ক্লাস করাচ্ছি। তো মনে হবে এটা তুমি হায়ার ম্যাথই করতেছো আজকে। তিনটা বিন্দু এ বি সি, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এখানে লেখা আছে তোমার 35। হ্যাঁ, এখানেও লেখা আছে 35, দুই জায়গাতে লেখা আছে 35, ঠিক আছে। আচ্ছা খেয়াল রেখো কথাটা কি বললাম, এটা 35, আর এটার যে ইয়াটা দেওয়া আছে আমাদের বেস, আর এটার যে বেস, দুইটা কিন্তু আলাদা, সেম বেস নয়। আচ্ছা, প্রথমটার বেস হচ্ছে 10, খেয়াল রেখো, এটার বেস দেওয়া হচ্ছে কি 10 দেওয়া আছে আমাদের, আর এটার বেস লেখা আছে তোমার 8। এটা হচ্ছে উদ্দীপক আর কি। এটা প্রশ্নটা এইভাবেই দেওয়া আছে, উদ্দীপক এইভাবে দেওয়া আছে। কাইফা, তারপর হচ্ছে এরপরে জয়েন করছে সুমাইয়া, থ্যাংক ইউ।
তো বলি শোনো, প্রশ্নটা ঠিক এইভাবেই দেওয়া আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের মধ্যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এটা দেওয়া নাই আর কি। এটা মানে প্রশ্নটা এভাবেই তৈরি করা আছে। আচ্ছা, আমাকে একটু জানাও যারা যারা দেখতে পাচ্ছ বর্তমানে দেখা যাচ্ছে কেমন, সবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছ? একটু কথা বলো প্লিজ। আচ্ছা, একটা বিষয় বলি, কথা হচ্ছে গিয়ে কাইফা। ওকে, কাইফা বলি, কাইফা তুমি জয়েন করছো, তোমার বান্ধবীদেরকে বলো লিঙ্কে চাপ দিতে। ওদের হয়তোবা ওই যে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতেছে দেখে হচ্ছে না, ওদেরকে বলো লিঙ্কে চাপ দিতে। লিঙ্কে চাপ দিলেই সরাসরি আমার ক্লাসে জয়েন করতে পারবে। কাইফা তুমি স্পিকারে চাপ দিয়ে কথা বলতে পারো। স্পিকার বলতে হাতের বাম পাশে আনমিউট লেখা আছে, সেখানে চাপ দিলেই তোমার কথাগুলো আমি শুনতে পাবো। স্পিকারে হাতে বাম পাশে চাপ দিলে তোমার কথাটা আমি শুনতে পাবো। তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো যে ক্লাসে লিঙ্কে চাপ দাও সবাই, তাহলে জয়েন করতে পারবা। আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে হবে না কিন্তু, এখন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমবার শিখাইছি। ওকে কাইফা, তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো যে স্যারে যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে লিঙ্ক দিছে সেই লিঙ্কে সবাই চাপ দাও, তাহলে জয়েন করতে পারবা। এখন দেখো, এটা হচ্ছে উদ্দীপক। আমাদের প্রশ্ন কি চাইছে? প্রশ্ন হচ্ছে এই যে এসি আছে না, এই এসি বাহুর মান বের করতে হবে। প্রশ্নে চাইছে যে এসি বাহুর মান কত। এটা হচ্ছে গ নং। দুইটা প্রশ্ন আমি তোমাদের দেখাবো। প্রথম হচ্ছে গ নং প্রশ্ন। আমি একটু আবার দেখে আসি, আমাদের এই প্রশ্নটা এখানে লেখা আছে এসি বাহুর মান। হ্যাঁ, আমি একটু দেখতেছি। হ্যাঁ, এসি দূরত্ব বাইনারি সংখ্যায় প্রকাশ করা। আচ্ছা বলি, তো এখানে আমাদের বলতেছে প্রশ্নে যে এসি বাহুর যে মান সেটাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। গ নং প্রশ্ন আমি তোমাদের বলতেছি। দুইটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে বলতেছে এসি বাহুর যে মান তোমরা পাবা, এই যে এসি বাহুর মান, এসি বাহুর মান প্রশ্ন আমি বলতেছি। খুবই চমৎকার একটা প্রশ্ন, এরকম প্রশ্ন জীবন আমি প্রথমবার দেখলাম, বুঝছো? এসি বাহুর মান, এসি বাহুর মান বাইনারিতে প্রকাশ করো। এটা গণনে আসছে, কলেজ আসা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন। এরকম প্রশ্ন আমাদের প্র্যাকটিস করলে ব্রেন চালু হবে। বাইনারিতে প্রকাশ করো। বাইনারিতে কত হবে আর কি, কোশ্চেন মার্ক। এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর কি। হ্যাঁ, তোমরা কি প্রশ্ন বুঝতে পেরেছো? যা যা বর্তমানে আসো, কাইফা, লাকি, পলাশ, মিমি, সাদিদ, সুমাইয়া, তামান্না, প্রশ্ন বুঝতে পারছো কি? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এই বাহুটা হচ্ছে আমাদের কি ডেসিমেল সংখ্যায় 10 বেস, এই বাহুটা হচ্ছে কি অক্টাল সংখ্যায়। তো আমাদের চাইছে এসি বাহুর মান। এখন বলো তো এসি বাহুর মান বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করতে পারি? এসি বাহুর একটা সংখ্যা বের করতে হবে, সেই মানটাকে বাইনারিতে কনভার্ট করব। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ একটা সূত্র কিন্তু আমরা জানি। সেই সূত্রটা কি জানি বলো তো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি। সবাইকে বলতেছি খেয়াল রেখো, আমরা কিন্তু জানি, ছোটবেলায় পড়ছিলাম একটা সমকোণী ত্রিভুজ থাকলে তার যদি লম্ব ভূমি অতিভুজ থাকে তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পড়ছি আমরা। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা, এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে এসি বাহুর যে একটা মান আছে তোমাকে বের করতে হবে পিথাগোরাস দিয়ে। তো পিথাগোরাস যদি বের করতে চাই তো আমাদের সূত্র কি হবে? চলো আমরা অঙ্কটা শুরু করি। হ্যাঁ, প্রথম হচ্ছে এসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি। তো লিখলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কি এবি, তো লম্ব এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে বিসি, তো লিখে দাও বিসি স্কোয়ার, শেষ। এই হচ্ছে আমাদের সূত্র। এখন এসি বাহুর মান বের করতে হবে। এখন একটা কথা বলি, কথা হচ্ছে এই অঙ্কটা যখন করবো না, আমরা প্রতিটা বাহুর মান সেম বেজে নিব, সেম বেজে। এখন দেখো এই মানটা হচ্ছে ডেসিমেল আর এই মানটা হচ্ছে অক্টাল। এখন এই অক্টাল মানকে তোমাকে চেঞ্জ করে ডেসিমেল করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা জানি আমাদের এই যে ম্যাথগুলো আমরা করি না, এগুলো সবই কি হয়, ডেসিমেলে হয়। এই যে আমরা যোগ বিয়োগ যাই করি, কি সূত্র দিয়ে যাই করি, সব কি এক ফর্মে থাকতে হয়, ডেসিমেল ফর্মে থাকলে সুবিধা হয়। যেহেতু আমার এবি বাহুর মান ডেসিমেলে লেখা আছে 35 ডেসিমেল, আমাদের এই বিসি বাহুর মান যে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল আমাকে নিতে হবে। এটা আমি চাইলে ক্যালকুলেটরে দিয়ে শর্টকাটে বের করতে পারি। চল আমরা শুরু করি। ক্যালকুলেটর বের করার নিয়ম কি? প্রথমে তুমি যাও আইসিটি মোডে যেতে হবে। হ্যাঁ, প্রথমে তুমি মোডে চাপ দাও, মোডে চাপ দাও 3 বার, তারপরে হচ্ছে বেজে চাপ দিয়ে দেখো যে অক্টালের জন্য এই যে লনে চাপ দাও, অক্টাল লেখো 35, লিখে দাও 35, এবার সমান চাপ দিয়ে নিচে নামাও। এবার এই অক্টালকে যদি ডেসিমেলে কনভার্ট করো, এই যে এক্স স্কোয়ার ডেসিমেল কত আসবে? 29।
তার মানে 35 যে অক্টাল নাম্বার ছিল সেটা কত আসলো, ডেসিমেলে 29 আসলো, এটা আমরা জানি। এখন সরি, যারা যারা আর কি ক্যালকুলেটর ইউজ করতে পারো না, ব্যাপারটা জানো না, তোমরা একটু কষ্ট করে আমার ওই বিগত ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নিও ক্যালকুলেটর কেমনে রূপান্তর করতে হয়। আপাতত সময় কম দেখে আমি একটু করাচ্ছি এখন। দেখো, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের বিসি বাহুর মান 29, ডেসিমেলে কত পেলাম, 29, তো আমি লিখে দিলাম 29। এবার চলো আমরা এই মানগুলো বসা দিই। যারা যারা ক্যালকুলেটরে জানো, মানে ক্যালকুলেটর ইউজ করতে জানো, তোমরা কি এতটুকু বুঝতে পারছো না আমরা যে 35 থেকে 29 কেন আনলাম? কারণ কি বেসগুলোকে আমরা সেম করলাম, দুইটা বাহুর মানের বেসগুলোকে এক করলাম। এতটুকু বুঝতে পেরেছো? বাকি একটু কথা বলো। কাইফা, লাকি, মিমি, সাদিদ, সুমাইয়া, তামান্না, বুঝতে পেরেছো? একটু আমাকে রেসপন্স করো। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এটা আমাদের শেষ, এখন আমরা মান বসা দিই। চলো, এবি বাহুর মান কত? এবি বাহুর মান হচ্ছে 35, তো লিখে দাও 35 হোল স্কোয়ার বা 35 স্কোয়ার। বিসি বাহুর মান কত? বিসি বাহুর মান হচ্ছে 29, তো লিখে দাও 29 স্কোয়ার। ওকে, তো এবার দেখো আমাদের যদি এখানে এসি বাহু বের করতে চাই, শুধু এসি, তাহলে আমাদের হবে কি রুট ওভার অফ হবে 25 স্কোয়ার। দেখো কত হয়, আমরা যদি এটাকে নর্মাল মোডে নিয়ে কাজ করি, প্রথম হচ্ছে কি 25 না 35 স্কোয়ার যোগ হচ্ছে 29 স্কোয়ার। হ্যাঁ, এই দুটা হোল স্কোয়ার করে যদি আমরা এখানে বর্গমূল করি, দেখি কত হয়, 45.45 আসে। আচ্ছা, তার মানে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এই যদি আমরা ক্যালকুলেট করি, তা আমাদের দশমিক মান আসবে, কত আসবে? দশমিকের মানটা আসবে 45.45। তো আমি লিখে দিই যে এসি বাহুর মান আমরা পাচ্ছি কি 45.45, শেষ। এটা হচ্ছে এসি বাহুর মান। এখন এই মানটাকে নিতে হবে কোথায়? বাইনারিতে নিতে হবে, বাইনারিতে। এখানে তোমার দশমিক চিহ্নযুক্ত সংখ্যা, তো দশমিক চিহ্নযুক্ত সংখ্যার যে ক্যালকুলেশন করতে হয় কীভাবে সেটা আমরা সবাই জানি হয়তো। তোমরা কি জানো দশমিকে ক্যালকুলেশন কেমনে করে? প্রথমে পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করতে হয়, পরে কি করতে হয়, দশমিকে করতে হয়। মনে আছে তোমাদের? পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে করে করতে হয়, মনে আছে এগুলা? ঠিক সেভাবে করে দিব, হয়ে যাবে। হ্যাঁ, ওটা, এটা হয়ে গেল, সেভাবে করলেই হয়ে যাবে। মানে এই দশমিক যুক্ত সংখ্যাকে আমরা কি করব, বাড়িতে নিয়ে নিব, হয়ে যাবে। এটা গেল। এখন কথা হচ্ছে এই অংশটা তোমরা একটু খাতার মধ্যে ম্যানুয়ালি করে দেখো, আশা করি পারবা। হ্যাঁ, আমি এটা একটু আপাতত এখানে রাখতেছি, গহনংটা আমি একটু দেখা দিই। হ্যাঁ, এটা কি পারবা নাকি দেখা দিতে হবে? দশমিকের যে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি করার নিয়মটা মনে আছে না তোমাদের? সেই নিয়মে করলে পারবা না? জাস্ট এতটুকু, হ্যাঁ পারবা, এতটুকু বুঝা দিছি। এতটুকু তো আমরা বুঝতে একটু প্রবলেম ফেস করছিলাম, এতটুকু পারবা যেহেতু বাকিটা করে ফেলতে পারবা। সেটা আমি সময় করলাম না, আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার গহনংটা হচ্ছে আরো স্পেশাল বেশি, বুঝছো? গহনংয়ে কি বলছে এটা একটু খেয়াল রাখতে হবে। গহনং প্রশ্নে আমাদের বলতেছে, আমি একটু প্রশ্নটা দেখাচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে প্রশ্নটা, আমি একটু দেখা দিই, একটু ওয়েট করো। হ্যাঁ, গহনংয়ে বলতেছে আমাদের -3BC -2AB এর ফলাফল যোগের মাধ্যমে বিসি আর এবি। হ্যাঁ, আচ্ছা, -3BC -2AB। তো গহনং প্রশ্নটা হচ্ছে আরো স্পেশাল বেশি। কি বলছে গহনং, একটু তাকাও। আচ্ছা, আমাদের গহনং প্রশ্নে আমাদের বলতেছে কি, এটা আমরা একটু খেয়াল করবো। হ্যাঁ, বলতেছে -3BC, যে -3BC -2AB, এই রাশিটার যে ফলাফল হবে না, এই ফলাফলটাকে 2's কমপ্লিমেন্টে তোমাকে বের করতে হবে। প্রশ্ন এটাই আছে যে -3BC -2AB এটার যে ফলাফল হবে, এটাকে 2's কমপ্লিমেন্টের মাধ্যমে বের করো, মানে 2 এর পরিপূরকের মাধ্যমে এটা বের করতে হবে। এরকম প্রশ্ন আমি জীবনে প্রথম দেখলাম, সত্যি। কমপ্লিমেন্ট প্রশ্নটা কিন্তু এত কঠিন না, প্রশ্নটা রূপ চেঞ্জ, কিন্তু এটা একটু চিন্তা নির্ভর প্রশ্ন আর কি। এখন কথা হচ্ছে এটা তো আসলে কিছুই বুঝতেছি না আমরা কেমন অঙ্কটা করব। দেখো 3BC আবার লেখা আছে কি 2AB। এখন একটা বিষয় চিন্তা করো যে আমাদের এখানে বিসি বাহুর মান কত, ডেসিমেলে কত, চিন্তা করো তো। বিসি বাহুর মান পাইছি ডেসিমেলে কত বলো তো, 29। তার মানে বিসির জায়গায় তুমি 29 বসাবা।
কথা কি বুঝতে পারছো? ডেসিমেল হিসাবটা আমরা করবো। প্রথমে ডেসিমেল দেখে দেখবো যে এই সংখ্যাটা আসলে কত আর এই সংখ্যাটা আসলে কত। দেন আমরা এই যে 2 এর পরিপূরকে কেমনে করতে হয় সেটা আমি পরে দেখব, পরবর্তী স্টেপ। আপাতত আমরা সংখ্যাটা নিয়ে চিন্তা করি যে এখানে বিসি বাহুর মান আসলে কত ডেসিমেলে, আবার এবি বাহুর মান আসলে কত ডেসিমেলে, এটা আমরা চিন্তা করি। দেন পরবর্তী স্টেপের কাজ পরবর্তী স্টেপে করব। প্রাথমিক কথা কি বুঝতে পেরেছো যে আমরা বিসি যে বাহুটা আছে সে বাহুটার ডেসিমেল মানটা 29টা বিসি জায়গায় বসাবো। গুড। এবি বাহুর মান 35, এবি বাহুর জায়গায় বসায় দিব। চলো আমরা শুরু করি। তাহলে যে আমরা বসায় দিই তাহলে আমাদের কি আসবে দেখো। প্রথমত তোমরা একটা বিষয় চিন্তা করবা, প্রথমত আমরা যে কাজটা করব, আমাদের এই যে -3 মতো 3 থাকবে, এবার 3 সাথে বিসি যেহেতু গুণ অবস্থা আছে, বিসি এর মানটা 29 বসা দাও। তো লিখে দাও বিসি এর মান হচ্ছে কত, 29, ডেসিমেল নাম্বার এটা। হ্যাঁ, ওকে। আবার হচ্ছে মাইনাস হচ্ছে 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু এবি বাহুর মান কত পাইছি, ডেসিমেল লেখা আছে 35, লিখে দাও। তো এবির জায়গায় লিখবা কি 35। ওকে, এখন এই সংখ্যাটাকে তুমি দেখো কত বের করতে পারো বা এখানে হিসাব করলে কত হয় দেখো তো। 29 এ 3 গুণ করি আমরা, হ্যাঁ দেখো 29 গুণ 3, যেটা হয় কত 87। আচ্ছা, তার মানে এই সংখ্যাটা হচ্ছে -87। ওকে, এটা হচ্ছে কি -87। এটা কিন্তু ডেসিমেল নাম্বার, মনে রাখবে এটা কি অবশ্যই একটা ডেসিমেল নাম্বার। হ্যাঁ, -87। আচ্ছা, এরপরে এখানেও মাইনাস আছে, মাইনাস। এখন দেখো এটা কত হবে, 35 আর 2 গুণ করলে কত 70, তাহলে এটা হবে কি -70। ওকে, তার মানে আমরা এই যে অবস্থাটা বর্তমানে দেখতে পাচ্ছি, -87 একটা রাশির মান, আর এটা হচ্ছে কি -70 আরেকটা রাশির মান দেওয়া ছিল। এটা এখান থেকে আমরা সংখ্যা পেয়ে গেছি। প্রথম সংখ্যাটা হচ্ছে -87, পরের সংখ্যাটা হচ্ছে কি -70। তো আমরা যে কাজটা করব, দুইটা সংখ্যা তো এখানে আমরা যোগ করে দিও না, প্রথমে লিখবা -87, এই সংখ্যাটা একটু ব্র্যাকেট দিয়ে লিখবা, এটা হচ্ছে একটা সংখ্যা। এখন এই মাঝখানে একটা যোগ চিহ্ন ব্যবহার করবা। কেন করলাম, কারণ আমরা জানি যোগের মাধ্যমে বিয়োগ করাই হচ্ছে কি 2 এর পরিপূরক। যোগের মাধ্যমে বিয়োগ করা মানে কি 2 এর পরিপূরক অঙ্কটা গ্রহণ করা। যেমন দেখো 87 এটা একটা ডেসিমেল নাম্বার, আবার 70 কি একটা ডেসিমেল নাম্বার, বেসগুলো দিয়ে দিলাম। এবার একটু তাকাও, আমাদের উদ্দীপকের প্রশ্নটা ছিল ঠিক এইরকম, আর আমরা ক্যালকুলেশন করে শর্টভাবে বা একটু সহজভাবে একটা অঙ্ক দাঁড় করাইতে পারলাম, সেটা হচ্ছে -87 ডেসিমেল প্লাস -70 ডেসিমেল। এখন এই যে বিষয়টা আমরা বের করছি স্টেপ বাই স্টেপ, এতটুকু বুঝতে পারছো কি একটু আমাকে জানো, একটু কথা বললো। কাইফা, লাকি, মিমি, সাদিদ, সুমাইয়া, তামান্না, এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো এই স্টেপগুলা? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নে চাইছি কি, প্রশ্নে চাইছে এই অঙ্কটাকে 2 এর পরিপূরকের মাধ্যমে সমাধান করতে হবে। তো এই অঙ্কটা 2 এর পরিপূরকে সমাধান করা যেই কথা, এই অঙ্কটা 2 এর পরিপূরকে সমাধান করা একই কথা। আমরা কিন্তু 2 এর পরিপূরকে 3টা নিয়ম জানি, যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে প্রথম নিয়ম, 2 নাম্বার নিয়ম ছিল কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দ্বিতীয় নিয়ম, মানে এরকম 3টা নিয়ম। আর 3 নাম্বার নিয়ম ছিল কি, যে ছোট সংখ্যাও নেগেটিভ হবে, বড় সংখ্যাও নেগেটিভ হবে, মানে কি 2টা নেগেটিভ সংখ্যা থাকলে 3 নাম্বার নিয়মে 2 এর পরিপূরক করতে হয়। তোমরা কি আমার এই ক্লাসটা পাইছিলা যে 2টা নেগেটিভ সংখ্যা থাকলেই 3 নাম্বার নিয়মে 2 এর পরিপূরকে ম্যাথ করতে হয়? এটা আমি অনেক শিখাইছি, আমি এই তোমাদের ব্যাচে অনেক পড়াইছি। এটা তোমরা কি কেউ পাইছো ওই নিয়মটা, যে 2টাই নেগেটিভ থাকলে কিভাবে 2 এর পরিপূরক করতে হয়? কারো কি মনে আছে বা কেউ কি পাইছো? আমি নোটটা বের করে আনতেছি, সমস্যা নাই। আপু তোমাকে জানাও এখানে যারা বর্তমানে আছো। আচ্ছা, পাইছিলা, আমি ওই নোটটা একটু নিয়ে আসি, সেই নোটটা থেকে একটু দেখা দিই, দেন আমরা এই অঙ্কটা সলভ করবো। একটু ওয়েট করো, আমি নোটটা নিয়ে আসতেছি। আমি আমার নোটটা যেই সেটা নিয়ে আসলাম। আমরা জানি 3টা অঙ্ক আছে, বুঝছো? যারা যারা ওই ক্লাসটা পাও নাই তাদের জন্য দুঃখজনক। তো তোমরা এই বিষয়টা একটু চেষ্টা করো করার জন্য। আমরা দেখো, আমরা জানি, হ্যাঁ এই যে 3টা নিয়ম আমি তোমাদের পড়াইছিলাম,
যে বড় সংখ্যা নেগেটিভ থাকবে, ছোট সংখ্যা নেগেটিভ থাকবে। 2 এর পরিপূরকের নিয়ম হচ্ছে ক্যারি বিট 1 হবে, সাইন বিট 1 হবে। রিভিশন করতেছি, একটা অঙ্ক আমি পড়াইছিলাম, এটা আমি তোমাদের দেখাই যে অঙ্কটা যে করাইছিলাম। এই যে যেমন দেখো ময়মনসিংহ বোর্ড 24 সালে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নে বলতেছে যে -66 আর হচ্ছে প্লাস দিয়ে -43, এটাকে 2 এর পরিপূরকে সলভ করতে হবে। একটু আগে আমরা যে অঙ্কটা দেখছি না, এই অঙ্কটা সেম, যার সংখ্যা চেঞ্জ, দুইটাই মাইনাস, প্রথমটাও মাইনাস পরেরটাও মাইনাস, মাঝখানে আমরা প্লাস। এখানেও দেখো প্রথমটাও মাইনাস পরেরটা মাইনাস, মাঝখানে প্লাস, মানে সংখ্যাগুলো চেঞ্জ আর সব সেম হবে। প্রথমত কি করতে হবে জানি আমাদের, প্রথমত পজিটিভ সংখ্যাটা নিয়ে তার বাইনারি করতে হবে 2 দিয়ে ভাগ করে করে। হ্যাঁ দেখো নিয়মটা মনে আছে তোমাদের, প্রথমে 66 এর বাইনারি করব, 8 বিটে হবে বাইনারি। আচ্ছা তো দেখো 8 বিটে যদি আমরা বাইনারি করি, 8 বিট যদি করি তাহলে আসবে 0 1 0 এরকম। সেমভাবে 43ও বাইনারি করবা 2 দিয়ে ভাগ করে করে, তারপর সেটাকে 8 বিট করবা। রিভিশন করাচ্ছে আর কি। এরপর কি করব জানি, এরপরে এই যে 8 বিটে যে পাইছি না, 8 বিটে যে মানটা পাইছি এটাকে 2 এর পরিপূরক করব, আবার 8 বিটে যে না মানটা পাইছি এটাকে 2 এর পরিপূরক করব, মানে 2 বার 2 এর পরিপূরক করতে হবে। যারা এই ক্লাসটা পাও না তারা হয়তো বুঝবা না, এটা স্বাভাবিক। যারা ক্লাসটা পাইছো তারা বুঝবা। যেহেতু দুইটা সংখ্যাই নেগেটিভ, এই জন্য দুইটা সংখ্যারই 2 বার 2 এর পরিপূরক করতে হয়। প্রথমে উপরে যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা 1 এর পরিপূরক বানাইলাম, 1 যোগ করে 2 এর পরিপূরক করলাম। আবার একটু আগে যে সংখ্যা পাইছি 43-এর, সেটাও কি করব 2 এর পরিপূরক করব সেমভাবে। এরপরে এই যে 2 এর পরিপূরক যে পাইছি না, এই দুটা যোগ করে দিব লাস্টে। লাস্ট অফ অল কি করব, লাস্ট অফ অল যে 2 এর পরিপূরক পাইছিলাম সেগুলো যোগ করে দিব, তাহলে আমাদের যা পাবো সেটাই হবে ফলাফল। ঠিক এইভাবেই আমরা কি করব, এই অঙ্কটা সলভ করব, তাহলেই হয়ে যাবে। আমি দেখা দিব কিভাবে করতে হবে, সমস্যা না। আপাতত দেখো নিয়মটা মনে আছে কিনা, যারা যারা পাইছিলাম নিয়মটা কি মনে পড়তেছে? আমি কিন্তু পড়াইছিলাম, অনেক আগে পড়াইছিলাম। যারা পাও নাই তারা কিন্তু রেকর্ড দেখে নিতে হবে, আদারওয়াইজ বুঝবা না। যাই হোক, আমি তোমাদের প্রাথমিকভাবে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা সংখ্যারই কি করতে হবে, 2 এর পরিপূরক করার জন্য বাইনারি করতে হবে। তো তোমরা চলো শুরু করি। প্রথমে 87-র আমরা কি করি, বাইনারি করি, চলো। হ্যাঁ দেখো প্রথমে লিখবো ডেসিমেল, ডেসিমেল লিখবো 87, সমান চাপ দিলাম। এখন এটা ক্যালকুলেটর দেখি বের করা যায় কিনা, ডেসিমেলের বাইরে হয় কিনা। হ্যাঁ হবে, কত হবে 1010, তিনটা 1, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখন আমরা যে কাজটা করব দেখো, আমি শর্টকাটে করি, আমার সময় যেহেতু কম আমি শর্টকাটে করতেছি। তো লিখতেছি যে 87, এই যে আমার 87 ডেসিমেল নাম্বার, এটা যদি আমি বাইনারিতে করি 8 বিটে করতে হবে, 8 বিট। এখানে 7 বিট আছে, একটা শূন্য আমি বাড়া দিব। 8 বিট করতে হলে কি করতে হয়, বাম দিকে শূন্য বাড়াইতে হয়। তো লিখবো 1010, তিনটা 1, দেখো তো লিখলাম 1010, তিনটা 1। দেখো তো এতটুকু বুঝছো কিনা, আমি শর্টকাটে করলাম 2, 8 বিটে হয়ে গেছে এটা। এতটুকু বুঝছো, 8 বিটে হয়ে গেছে, মানে শর্টকাটে বের করছি। আমি মেন নিয়ম করলাম না, মেন নিয়ম বলতে কি বিস্তারিত করলাম আর কি, বাদ দিলাম বিস্তারিতটা, সময় যেহেতু কম আমাদের। বুঝছো এতটুকু, কথা বলা কেন, 8 বিটে বুঝছো কিনা। তারপর 70, দেখো 70-এর জন্য বাইনারি কত হবে, এই যে 1 2 3 4 5 6 7, এটাও 8 বিটে করি, সামনেটা শূন্য অ্যাড করে দাও। তো সামনেটা যদি শূন্য অ্যাড করে দিই তাহলে কি আসবে, 1 দিয়ে 3টা শূন্য, দেখো 1 দিয়ে 3টা শূন্য, এরপর 1 1 শূন্য, এই যে 1 1 0 2, শেষ। এটা হচ্ছে আমাদের কি ওই 8 বিটে দুইটার বাইনারির সংখ্যা। এটা আমাকে জানাতে হবে, এতটুকু বুঝছো কিনা, আমি শর্টকাটে করলাম। কাইফা, লাকি, মিমি, সাদিদ, তামান্না, সুমাইয়া, বুঝছো তোমরা, একটু বলতে হবে প্লিজ। আচ্ছা এখন এটারে 2 এর পরিপূরক করবা, এইটাকেও 2 এর পরিপূরক করবা। চলো শুরু করি। প্রথমে এটাকে যদি 2 এর পরিপূরক আমরা করি, হ্যাঁ আমি এখানে নিলাম, জাস্ট এই জায়গার মধ্যে একটু রাফ করতেছি, মানে উপর নিচ্ছে আর কি, একটু সময় দাও। হ্যাঁ এই জায়গার মধ্যে প্রথম অংশটা 2 এর পরিপূরক করতেছি। তো লিখবো কি 0, হ্যাঁ 0 1 0 1 0 1 0 1 0, তিনটা 1। কাইফা বলি, এই ম্যাথগুলো আসে পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, এগুলো ভালো করে করবা। তাহলে 1 থাকলে 0 লিখতে হয়, 2 এর পরিপূরকের নিয়ম হচ্ছে 1 থাকলে 0 লিখতে হয়, আবার 1 থাকলে কি লিখতে হয় 0, আবার 0 থাকলে লিখতে হয় 1, উল্টা দিতে হয়, 1 থাকলে 0, 0 থাকলে 1, আবার 1 থাকলে কি 0,
লাস্টে 0 থাকলে 1। এটা হচ্ছে কি 1 এর পরিপূরক, এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কি হবে 2 এর পরিপূরক হবে, তাহলে কি হবে 1 0 0 1 0 1 0 1 2। ওকে, 2 এর পরিপূরক হয়ে গেল। এখন সেমভাবে এটারও 2 এর পরিপূরক করে ফেলি, চলো। হ্যাঁ, তো লিখব কি 0 1 1 2 3, তারপর হচ্ছে 1 1 0। এটাকে আমরা কি করি 2 এর পরিপূরক করি আগের মতোই। 0 ছিল 1 লিখে দিই, 1 ছিল 0 লিখে দিই। ওই শিমু অ্যাড হইতে পারতেছে না, একটু কষ্ট হচ্ছে শিমুর, হয়তো বা বুঝতেছে না কিছু কেমনে ঢুকতে হবে। আচ্ছা, 1 ছিল 0, 0 ছিল 1, 0 ছিল 1, আবার 0 ছিল 1, আবার 1 ছিল 0। আর বলি কাইফা, তোমরা হয়তো বা আমার প্রথম দিকে ক্লাসে ছিল না, তো থাকলে তুমি অনেক কিছু পারতা। প্রথম তো এই জন্য বুঝতে কষ্ট হবে, কারণ এগুলো আমি সব পড়াই ফেলেছি, জাস্ট প্র্যাকটিস ক্লাস, তো একটু কষ্ট করে দেখো। 1 1 যোগ করলে 10-এর 0, হাতের 1, হাতের 1 আর 0 যোগ করলে 1, এগুলো সব জানো। আর বাকি যা আছে তা সেম থাকবে। হ্যাঁ, 3টা 1 0 1 0। ওকে, এখন লাস্টে কি করবা জানো, লাস্টে যে এইটা আর এটা যোগ করবা, তাহলে উত্তর শেষ। সুতরাং লাস্ট অফ অল আমরা যোগ করব, প্রথমে উপরেটা লিখব 1 0, দেখো 1 0 1 0, তারপর হচ্ছে আবার 1 দিয়ে 0 1, উপরের সংখ্যাটা লিখে দিলাম। নিচের সংখ্যা যা আছে হুবহু লিখে তো নিচে বরাবর 1 0 3টা 1 1 2 3 0 1 0। এইবার লাস্টে যোগ করো, 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু নাই। আবার 0 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 0 যোগ করলে 0, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। সেই 1 1 যোগ করলে আবার 10-এর 0, হাতে আছে আবারও 1। এই একটা আর 3টা 1 যোগ করলে হবে 11। খেয়াল রেখো, হাতের 1 আর 2টা 1 যোগ করলে কত হয় 11-র 1, হাতে আছে 1। সেই 1 আর 0 যোগ করলে 1, আর 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতের 1। এবার দেখো যোগটা বুঝতে পারছো তো? যোগটা একটু আমাকে জানাও তো। কাইফা, লাকি, মিমি, সাদিক, তামান্না, যোগটা বুঝতে পেরেছো? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে এটা ক্যারি বিট কত 1 2 3 4 5 6 7 8 9, ক্যারি বিটটা বাদ দিলাম, এটা হচ্ছে ক্যারি, লিখে দিলাম ক্যারি, এটা বাদ। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে কি 1 থেকে শুরু, 1 1 0 0 0 1 1 2, শেষ। এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। এভাবে আমরা কি করলাম, এই স্পেশাল অঙ্কটা সলভ করে ফেললাম। পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো? যতটুকু পড়াইলাম বুঝাইলাম, বুঝতে পেরেছো কি সবাই? আচ্ছা, এখানে ইনফিনিক্স X6725, তুমি কি শিমো? এটা আমাকে জানাও। ইনফিনিক্স জয়েন করছো, তুমি কি শিমু কি না আমাকে একটু জানাও। তুমি তো অনেকক্ষণ ধরে জয়েন করতে চাচ্ছিলা, পারতেছিলা না আর কি, আমাকে জানাও তুমি কি শিমু কি না। হ্যাঁ, এটা স্পেশাল প্রশ্ন ছিল আমাদের, চ্যাট বক্সে জানাও তেলেই হবে। হ্যাঁ, আচ্ছা রিয়াদ, রিয়াদ জয়েন করছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তো বলি এই ক্লাসটা রেকর্ড আমরা এখানেই সেভ করলাম।